তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মোবারক। আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ আপনার এবং আমাদের সবার ইবাদত কবুল করুন, আমিন। আজ ঈদের দিন, চারিদিকে খুশি, পরিবার, হাসি, সব কিছুই সুন্দর। কিন্তু একটা কথা কি খেয়াল করেছেন? রমজান শেষ হওয়ার সাথে সাথে আমাদের ভেতরের সেই অনুভূতিটা ধীরে ধীরে কমে যেতে শুরু করে। রমজানে আমরা নামাজ নিয়ে সচেতন ছিলাম, কিন্তু আজ সকালে উঠতে একটু দেরি হয়ে গেল। মনে হলো আজ তো ঈদ, পরে দেখা যাবে। এভাবে গুরুত্বপূর্ণ একটা জিনিস অজান্তেই হালকা হয়ে যায়। আবার আমরা নিজের খুশি নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যায়, নতুন জামা, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, যে আশেপাশে তাকানোর সময়ই হয় না। হয়তো খুব কাছে এমন কেউ আছে যার ঈদ এখনো শুরুই হয়নি, কিন্তু আমরা বুঝতেই পারি না। আর একটা জিনিস, ঈদের দিনটা যেটা এত সুন্দর হওয়ার কথা, সেটার অনেকটা সময় চলে যায় অপ্রয়োজনীয় কাজে, গল্পে, মোবাইলে, এমন জিনিসে যার কোনো দরকারই ছিল না। আর দিন শেষে সব কিছু থাকার পরেও মনে হয় একটা শান্তি নেই, যেটা রমজানে ছিল, সেটা আর খুঁজে পাওয়া যায় না। একটু থামুন, নিজের কাছে শুধু একটা প্রশ্ন করুন, আপনার ঈদটা আল্লাহর জন্য নাকি শুধু নিজের জন্য? ঈদ শুধু আনন্দের দিন না, এটা একটা আয়না, যেখানে বোঝা যায় রমজান আপনাকে কতটা বদলাতে পেরেছে। আজ যদি আপনি মনে মনে ঠিক করেন, আমি অন্তত নামাজটা ঠিক রাখবো, অপ্রয়োজনীয় জিনিস থেকে দূরে থাকবো, তাহলে দেখবেন এই ঈদটা সত্যিই আলাদা লাগবে, মনের ভেতরে শান্তি আসবে, ইনশাআল্লাহ। আবারও ঈদ মোবারক। আল্লাহ আপনার জীবনকে সহজ করে দিন, আপনার ভালো কাজগুলো কবুল করুন, আমিন।